স্ক্রিন দেখা যাচ্ছে? হুম। Great. আজি ভাই তুমি কি বায়োলজি ছিল অন্য সাবজেক্টস পড়ো? কেমিস্ট্রি করাই, ম্যাথসও করাই, বাট ইয়া বায়োলজি আর কেম বেশি করাই। ম্যাথসে ইন্টারেস্ট পাই না। আর বায়োলজির কেমের মধ্যে টু বি অনেস্ট বায়োলজি করি, যেটাতে ইন্টারেস্ট পাই সেটাই করে। কেমও আছে বাট ইয়া আই ডু হ্যাভ দ্য গ্রেডস এন্ড এভরিথিং স্টাফস, বাট বায়োলজি করা বেশি মজা পাই। আচ্ছা, কাল লাস্ট ক্লাসে উই উই হ্যাড আ ডিসকাশন অ্যাবাউট তোমার ফ্যাসিলিটি ডিফিউশনটা কি এবং কিভাবে হচ্ছে, ওগুলো মনে আছে তোমার সব? হ্যাঁ। ওকে, সো এখান থেকে ছোট দুইটা জিনিস জেনে নিই। দ্যাট ইজ ফার্স্ট এন্ডোসাইটোসিস আর এক্সোসাইটোসিস। জিনিসটা কি? এন্ডোসাইটোসিস হচ্ছে তোমার সেলের মধ্যে লার্জার মলিকিউলস অর সাবস্টেন্সেস গেটস ইনটু দ্য সেল থ্রু দ্য ফর্মেশন অফ ভেসিকলস। আর ভেসিকলস মানে হচ্ছে তোমার মেমব্রেন ব্যাগস, ওই লাস্ট ক্লাসে যেটা বলছিলাম। আমাদের সেল মেমব্রেনের মধ্যে কিছু ব্যাগ থাকে ফর দ্য কেমিক্যাল সিক্রেশন দ্যাট আর বিং মেড বাই দ্য সেল। ওই কেমিক্যাল সিক্রেশন গুলাকে এই ভেসিকেলের মধ্যে হোল্ড করে। এটার পরে হচ্ছে আমরা ডিটেলসে পড়বো, বাট ফর দ্য টাইম বিং জানো যে এন্ডোসাইটোসিস হচ্ছে মুভমেন্ট অফ লার্জ মলিকিউলস ইনটু দ্য সেল, আর এক্সোসাইটোসিস হচ্ছে মুভমেন্ট অফ দ্য লার্জ মলিকিউল আউট অফ দ্য সেল। এক্সো এক্সো মানে হচ্ছে আউট অফ দ্য সেল, আর এন্ডো মানে হচ্ছে ইনটু দ্য সেল। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, সো এখান থেকে শেষ। আর এখানে এখানে একটা পার্ট আছে, ওকে, এখানে হচ্ছে মানে ওই প্রসেস গুলা বলতেছে, দেখো। সিম্পল ডিফিউশন হচ্ছে তোমার প্যাসিভ প্রসেস। প্যাসিভ মানে ইট ডাজ নট রিকোয়ার এনি এনার্জি অর এটিপি, ওই যে উপরে। প্যাসিভ কি? প্যাসিভ যে প্রসেস গুলো, প্যাসিভ প্রসেসের মধ্যে একটা হচ্ছে তোমার সিম্পল ডিফিউশন, একটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন, আর একটা হচ্ছে অসমোসিস। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে তোমার ইট রিকোয়ার্স এনার্জি। তোমার এই হাউ সাবস্টেন্স গেট ইনটু দ্য সেল এন্ড আউট অফ দ্য সেল কে আমরা দুইটা ক্যাটাগরিজে ভাগ ভাগ করি, ডিভাইড করি। ওয়ান ইজ ইয়োর প্যাসিভ ট্রান্সপোর্ট এন্ড দ্য আদার ইজ ইয়োর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এই দুইটার ডিফারেন্স কি? প্যাসিভের মধ্যে কোনো এটিপি অথবা এনার্জি লাগে না, অ্যান্ড অ্যাক্টিভে ইউ নিড দিস এনার্জি। এটা প্যাসিভ হয় হচ্ছে তোমার ডাউন দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, ওই যে কি জিনিস বুঝাইলাম, হাই থেকে লোতে যায়। আর প্যাসিভের মধ্যে হচ্ছে তোমার এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, লো থেকে হাইতে যায়। অ্যান্ড আর কিছু, আর হ্যাঁ, simple diffusion you have these small and non-polar molecules that moves into the cell. আর facilitated diffusion you have these large and polar molecules that enters your cell via the help of these carrier proteins. Carrier proteins গুলা it helps to move these substances into the cell. Clear? So this was the recap. তারপরে you have this osmosis which is a form of passive diffusion. Passive diffusion, but osmosis water molecules uses up these special protein channels কারণ ওয়াটারটা cannot directly pass through this phospholipid layer, as ওয়াটারের যে পোলারিটির জন্য ওয়াটারের একটা ওভারঅল নেগেটিভ চার্জ অ্যাটেন্ড করে, ওইটা আর দিস এই ফসফেট হেডের মধ্যে রিপালশন হবে এবং ওয়াটারটা যেতে পারবে না সেলে। That's why they take this part through the cell, through the protein channels inside the cell membrane. আর লাস্টের যেটা, দ্যাট ইজ ইউর ফ্যাসিলিটেড ডিফিউশন ফর লার্জ অ্যান্ড নন পোলার মলিকিউলস টু এন্টার ইনটু দ্য সেল, অ্যান্ড দিস ইজ ইউর ক্যারিয়ার প্রোটিন, যেটা হচ্ছে তোমার সাবস্টেন্স গুলোকে সেলের মধ্যে ক্যারি করতেছে। আর ইয়া হাই থেকে লো কনসেন্ট্রেশনে হয়। আর ফ্যাসিলিটেড ডিফিউশনের জন্য ইউ ডু নট রিকোয়ার এনি এটিপি অর এনার্জি। ক্লিয়ার? রিক্যাপ? হ্যাঁ। হ্যাঁ। অলরাইট, সো ইউ আর ডান উইথ দিস। আজকে এত আমরা লাস্ট ক্লাসে করছি হচ্ছে তোমার নর্মাল ডিফিউশন আর ফ্যাসিলিটেড ডিফিউশন আর অসমোসিসের একটা ব্রিফ ইন্ট্রো। আজকে আমরা ডিটেলস করবো হচ্ছে তোমার অসমোসিস নিয়ে ডিটেল আলোচনা করবো, অসমোসিস আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এন্ড দেন উইল বি ডান উইথ দিস চ্যাপ্টার। ওকে, সো তোমার অসমোসিসের ডেফিনেশনটা কি দেখো। অসমোসিস, osmosis is the movement of water molecules, movement, অসমোসিস খালি ওয়াটার মলিকিউলস এর জন্য হয়।
movement of water molecules from an area from an area of high water potentiality. এগুলো কি বোঝাচ্ছি? হাই, এটা তোমার ডেফিনেশনই জানতে, এগুলো টার্ম গুলো কি, টার্মিনোলজিস গুলো জানতে না, বাট এসে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এসব ডিফারেন্ট কাইন্ড অফ টার্মিনোলজির মানে গুলো কি। ফ্রম এন এরিয়া অফ হায়ার ওয়াটার পোটেনশিয়ালিটি to an area of lower water potentiality, lower water potentiality across a partially permeable membrane, across a partially permeable, এটা হচ্ছে তোমার অসমোসিসের ডেফিনিশন, বেসিক ডেফিনিশন, পার্মিয়েবল মেমব্রেন। ওকে, সো দেখো এখানে আমরা দুইটা টার্ম দেখলাম। ফার্স্ট এরটা হচ্ছে ওয়াটার পোটেনশিয়ালিটি। ওয়াটার পোটেনশিয়ালিটি মানেটা কি? সো এইটা মানে হচ্ছে তোমার, সাপোজ আগে দাঁড়াও এটার ডেফিনিশন দিয়ে নিই। ওয়াটার পোটেনশিয়ালিটি মানে হচ্ছে হাউ ফ্রি ইজ দ্য ওয়াটার মলিকিউল, হাউ ফ্রি ইজ দ্য ওয়াটার মলিকিউল। ওয়াটার মলিকিউলের ফ্রিনেসটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার ওয়াটার পোটেনশিয়ালিটি। ফর এন ইনস্ট্যান্স, সাপোজ দিস আর ইউর ওয়াটার মলিকিউলস, দিস আর ইউর ওয়াটার মলিকিউলস। এখানেও সাপোজ ইউ হ্যাভ অ্যানাদার, মানে সাপোজ এটা একটা কন্টেইনার, দিস ইজ ওয়ান কন্টেইনার অ্যান্ড দিস ইজ দ্য আদার কন্টেইনার। দুইটা কন্টেইনার আছে, একটা কন্টেইনার হচ্ছে এ, একটা কন্টেইনার হচ্ছে তোমার বি। এখানেও পানি, দুইটা কন্টেইনারে ইজ ফিল্ড আপ উইথ ওয়াটার। এখন চিনি আছে না, তুমি চিনি, ওই যে সুগার ওয়াটার বানাও না পানি চিনিতে ডিজলভ করে, সাপোজ ওইটাই করতেছো। সো ইউ অ্যাড দিস চিনি, দিস রেড ডটস আর দ্য চিনি, সুগার মলিকিউলস। আচ্ছা আর দিন একটা জিনিস বলো, তুমি যখন চিনি মানে সুগার ওয়াটারটা বানাচ্ছো, চিনিটা তো পানির সাথে মিশে যাচ্ছে, রাইট? হ্যাঁ। ওয়াটারের তোমার ওই চ্যাপ্টার ওয়ানটা করেনি, চ্যাপ্টার ওয়ান যখন করবো তোমার একটা ওয়াটার ইম্পর্টেন্ট প্রপার্টি নিয়ে শিখাবো, দ্যাট ইজ ডিফারেন্ট কাইন্ড অফ সাবস্টেন্সেস can dissolve and are attracted to the water molecules. Different kind of substance গুলো হচ্ছে তোমার, এটা মনে করো ওয়াটার মলিকিউল, মনে করো এখানে একটা সাবস্টেন্স আছে, এই সাবস্টেন্সটা উড বি অ্যাট্রাক্টেড টু দিস ওয়াটার মলিকিউল, অ্যাজ এ রেজাল্ট এরা ওয়াটারের মধ্যে ডিজলভ করে ক্যান গেট টু ডিফারেন্ট পার্টস অফ দ্য সেল। কেন হয় এটারও একটা রিজন আছে, ওয়াটার বন্ডিং করে, ওইগুলা ওই চ্যাপ্টারে বুঝাবো। বাট ফর দ্য টাইমিং এটা জানো যে একটা মনে করো সাবস্টেন্স আছে, এটা তোমার পানির সাথে অ্যাট্রাকশন হয়, পানির সাথে জয়েন করে ইট উড গেট ইনসাইড দ্য ব্লাড। বুঝছো? মানে পানির সাথে ডিজলভ করতেছে বিকজ অফ দিস অ্যাট্রাকশন, বুঝছো? হ্যাঁ। যদি বুঝে থাকো, দেখো ওয়াটার পোটেনশিয়ালিটি আমি কি বলতেছি, যে হাউ ফ্রি ইজ দ্য ওয়াটার মলিকিউল, রাইট? কতটুকু পানির মলিকিউলটা ইজ ফ্রি। এইখানে দেখো, এইখানে তো অলরেডি এই সুগারের সাথে এই ওয়াটার মলিকিউল গুলা ডিজলভ হয়ে গেছে, তাহলে এখানে কি ওয়াটার মলিকিউল গুলা ফ্রি নাকি ফ্রি না, কি মনে হয় বিতে? ফ্রি না। ইয়াপ, ফ্রি না, নট ফ্রি, নট ফ্রি। আর এটা দেখো, এতে এতে তো কিন্তু আমি কোনো এরকম সুগার মলিকিউল দিই নাই। সো এতে কোনো হচ্ছে তোমার মানে কোনো অবস্ট্রাকশন নেই, লাইক নাথিং ইজ ডিজলভ উইথ দিস ওয়াটার ইটসেলফ। সো তোমার যে এইটা আছে, এইটাকে আমরা বলবো যে কি, ইট ইজ ফ্রি, ওয়াটার মলিকিউলস হচ্ছে তোমার ফ্রি। একটা সেকেন্ড দাও আমাকে।
আচ্ছা হ্যাঁ সরি, সো বললাম যে এতে কোনো আমি সুগার মলিকিউলস ডিসলভ করি না, অ্যাজ এ রেজাল্ট এখানে ওয়াটার মলিকিউলের সাথে কোনো কিছুই অ্যাট্রাক্টেড না, ওয়াটার মলিকিউলের সাথে কোনো কিছুই ডিসলভ করে না। অ্যাজ এ রেজাল্ট তোমার এখানকার ওয়াটার মলিকিউলস গুলো হচ্ছে ফ্রি, রাইট, ফ্রি স্টেটে। এখন ওয়াটার পোটেনশিয়ালিটি আমি কি বললাম, ওয়াটার পোটেনশিয়ালিটি বললাম যে ওয়াটার মলিকিউলস এর ফ্রিনেসটা কত, ওয়াটার মলিকিউলস ফ্রি কতটুকু আছে তোমার এইখানে তো ফ্রি নাই, রাইট? তাহলে এটার ওয়াটার পোটেনশিয়ালিটি বেশি হবে না কম হবে, কি মনে হয় তোমার? কম হবে না? এক্স্যাক্টলি, এটার ওয়াটার পোটেনশিয়ালিটি কম। তোমার তো ভালো বায়োলজির কনসেপ্ট আছে, লাইক অনেকজন এগুলোই বুঝতে পারে না, গ্রেট। ওয়াটার পোটেনশিয়ালিটি কম, আর এটার ওয়াটার পোটেনশিয়ালিটি কি হবে এর? বেশি না? বেশি। ইয়াপ, এখানে ওয়াটার মলিকিউলস এর ফ্রিনেসটা বেশি, বেশি পোটেনশিয়ালিটি মানে হচ্ছে ওয়াটার মলিকিউলস এর ফ্রি, ফ্রি নাকি, কারণ যদি বন্ডিং করে ফেলে এখানে ওয়াটারের সাথে তাহলে তো ওয়াটার মলিকিউল গুলোকে অকুপাই করে ফেলতেছে। ওয়াটার পোটেনশিয়ালিটি, এটার ওয়াটার পোটেনশিয়ালিটি ইজ গ্রেটার, অ্যাজ আ রেজাল্ট তোমার হবে কি এখন, যেহেতু এখানে ওয়াটার পোটেনশিয়ালিটি বেশি আর এখানে ওয়াটার পোটেনশিয়ালিটি কম, এই ওয়াটার মলিকিউল গুলা করবে কি তোমার এ থেকে বি তে ডিসলভ করা স্টার্ট করবে। অ্যাজিউম যে এদের দুইটার মাঝখানে একটা মেমব্রেন আছে, এদের দুইটার মাঝখানে দুইটা ট্যাঙ্ক, দুইটা ট্যাঙ্কের মাঝখানে একটা মেমব্রেন, সাপোজ তার এটা একটু এখন তো টেকনিক্যাল ইউজ, সাপোজ দিস ইজ দ্য ট্যাঙ্ক, এখানে একটা ট্যাঙ্ক আর এটা হচ্ছে ইয়োর আদার ট্যাঙ্ক, দুইটা ট্যাঙ্ক, দুইটা ট্যাঙ্কের মাঝখানে you have created this membrane that separates this part of the tank from this part of the tank, বুঝছো? হ্যাঁ। এখন ধরো একটু এটা ই করে নিই, অ্যাজ এ রেজাল্ট এখানে এখন হবে ঠিকই, অ্যাজ এ রেজাল্ট তোমার এই পার্শিয়ালি পারমিয়াবল, এইটা হচ্ছে তোমার একটা মেমব্রেন, দ্যাট ইজ পার্শিয়ালি পারমিয়াবল মেমব্রেন, এটার ফাংশন কি বলতেছি, অ্যাজ আ রেজাল্ট তোমার এই মেমব্রেনের থ্রু দিয়ে এইখান থেকে ওয়াটার মলিকিউলস গুলা would get inside this, inside the part B container, পার্শিয়ালি পারমিয়াবল মেমব্রেনের দিয়ে এই ফ্রি ওয়াটার মলিকিউলস গুলা, এই যেখানে ওয়াটার মলিকিউলস গুলো বেশি বন্ডেড উইথ দ্য সুগার মলিকিউলস ওই সলিউশনে ডিজলভ করবে, অ্যাজ আ রেজাল্ট তোমার এইখানে ওয়াটার মলিকিউলস এর অ্যামাউন্ট বাড়তে থাকবে, রাইট? ওয়াটার মলিকিউলস হ্যাঁ। এর অ্যামাউন্ট যদি বাড়তে থাকে তোমার ওয়াটার পোটেনশিয়ালিটি কি, ওয়াটার পোটেনশিয়ালিটি বাড়তে থাকবে, রাইট? ওয়াটার পোটেনশিয়ালিটি, ওয়াটার পোটেনশিয়ালিটি বাড়তে থাকবে, এন্ড আফটার আ পিরিয়ড অফ টাইম দেখবা যে কি এখানকার আর এইটার দোনো জায়গারই ওয়াটার পোটেনশিয়ালিটি সেম, মানে the amount of free water molecules in this medium and in this medium would become the same. as a result আর কোনো কিছুই ওয়াটার পোটেনশিয়ালিটি চেঞ্জ হওয়া লাগবে না। এই যে প্রসেসটা হচ্ছে, this process is what we refer to as osmosis. অসমোসিসের ডেফিনেশন অনুযায়ী it is the movement of water molecules from an area of high water potentiality, potentiality high, এখানে ওয়াটার মলিকিউলস এর অ্যামাউন্ট বেশি, to an area of low water potentiality, এখানে ওয়াটার পোটেনশিয়ালিটি কম, because of this solutes that are dissolved with the water across a membrane, একটা মেমব্রেনের মাঝখান দিয়ে হবে, that is what we refer to as your partially permeable membrane। পার্শিয়ালি পারমিয়াবল মেমব্রেনটা বলতে হচ্ছে অনলি সাম সাবস্টেন্সেস ক্যান মুভ ইনটু, and out through this membrane, through this membrane। আপনি নারী ক্লিয়ার সোফার, এটাই কিন্তু তোমার অসমোসিসের বেসিক নলেজটা থাকা, এটা ও এস এস এ লাগবে অসমোসিসের জন্য।
মানে বেসিক নলেজটা এটা বুঝছো, এই প্রসিজারটা? হ্যাঁ। গ্রেট। এটা তো আমি খালি একটা সিম্পল অ্যানালজি দিয়ে দেখালাম যে কি তোমার ওয়াটার মলিকিউল গুলো কিভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে ভায়া আ প্রসেস দ্যাট উই রেফার টু অ্যাজ অসমোসিস। এখন এটাই, এই অসমোসিসটাই হচ্ছে আমাদের সেল মেমব্রেনে হবে। কিন্তু সেল মেমব্রেনে করবে কি, দিস ওয়াটার মলিকিউলস, এটা সাপোজ ওয়াটার মলিকিউলস উড পাস থ্রু দিস প্রোটিন চ্যানেল ইনটু দ্য সেল। কারণ তোমার যদি ওয়াটার মলিকিউলস গুলো এই ফসফোলিপিডের মাঝখান দিয়ে আসে, আমরা জানি বাই ডিফল্ট ওয়াটারের চার্জ হচ্ছে নেগেটিভ। বাই ডিফল্ট সাপোজ দিস ইজ আ ওয়াটার মলিকিউল, ও এইচ এইচ, অক্সিজেনের চার্জটা ডেল্টা মাইনাস হবে না, রিমেম্বার? আর ফসফোলিপিডের যে হেডটা আছে, হেডটা কন্টেন্স ফসফেট আয়নস, ফসফেট আয়নের জন্য চার্জটা হবে হচ্ছে মাইনাস মাইনাস। অ্যাজ এ রেজাল্ট তোমার ওয়াটার মলিকিউল দেখো কি করবে, ওয়াটার মলিকিউলটা যখন এই ফসফোলিপিড দিয়ে ঢুকার চেষ্টা করবে, এই ফসফেটের মাইনাস আর এই ওয়াটার মলিকিউলের অক্সিজেনের মাইনাস দুইটা একসাথে রেপেল খেয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট এটা ঢুকতেই পারবে না। দ্যাটস ওয়াই দিস ওয়াটার মলিকিউল নিডস টু ইন্টার ইউর সেল ভায়া দিস প্রোটিন চ্যানেল, সো দ্যাট এটা এই ফসফোলিপিডের সাথে কন্ট্যাক্ট না করে, কারণ কন্ট্যাক্ট করলে তো ঢুকতেই পারবে না। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, সো এটাই হচ্ছে আমাদের এএস এর অসমোসিস থেকে জানতে হবে। এখন আরেকটা জিনিস জানতে হবে, তুমি প্ল্যান সেল ওয়ালের প্ল্যান সেল ওয়ালের স্ট্রাকচার কি জানো, বেসিক স্ট্রাকচারটা? হ্যাঁ। ওকে, সো আকাই দেখো এখানে এখানে এটা এটা হচ্ছে, এটা একটা বেসিক নলেজ, আই মিন জানলে ভালো। দিস ইজ ইউর প্ল্যান সেল ওয়াল। Cell wall, you have this vacuole, then there is this nucleus, and there is this chloroplast or anything. এটার লেবেল খুলে দিই, this is the vacuole, this is the cell wall, and this is your cell membrane. Cell membrane, and this is your nucleus. এখন তোমার আমি যদি প্ল্যান্ট সেলটাকে একটা মিডিয়ামে পাঠাই যেখানে হচ্ছে ওয়াটার আছে, তখন এটা কি করবে দেখো। সাপোজ দিস ইজ আ মিডিয়াম containing water. এটা একটা টেস্ট টিউব that contains only water, that contains water. পিওর ওয়াটার, বুঝছো? মিডিয়ামটার মধ্যে পিওর ওয়াটার আছে। অ্যাজ আ রেজাল্ট কি হবে, মানে পিওর ওয়াটার বলতে যে মিডিয়াম এটা, দিস কন্টেন্স অনলি ওয়াটার, এইখানে অনলি ওয়াটার আর কিছুই না। এখানে যদি খালি ওয়াটার থাকে, এখানে কি ওয়াটার পোটেনশিয়ালিটি বেশি হবে না কম হবে? আমি গেসেস, যেহেতু এখানে খালি ওয়াটার, মানে এই যে বিকারে অনলি ওয়াটার, সো এখানকার বেশি ওয়াটার হবে। পোটেনশিয়ালিটি বেশি হবে না কম হবে, কি মনে হয় তোমার? বেশি। বেশি হবে, এক্স্যাক্টলি। অ্যাজ এ রেজাল্ট এখানে হচ্ছে এরকম প্রসেসটা হবে। এটা আবার কপি করে নিয়ে আসি। ওয়াটার পোটেনশিয়ালিটি তুমি কিন্তু বেশি বললো, সো এখানে হবে কি এখন, যেহেতু ওয়াটার পোটেনশিয়ালিটি বেশি বললা, সো অ্যাজ এ রেজাল্ট এর সেলের মধ্যে তো লো ওয়াটার পোটেনশিয়ালিটি, তাই রে? কারণ বাইরে হচ্ছে ওয়াটার পোটেনশিয়ালিটি হাই, সেলের মধ্যে অবভিয়াসলি লো হবে, কারণ সেলের মধ্যে খালি ফ্রি ওয়াটার না, সেলের মধ্যে তো ওয়াটারের সাথে গ্লুকোজও ডিজলভ এবং অনেক ডিফারেন্ট কাইন্ড অফ সাবস্টেন্সেস আর ডিজলভ ইনসাইড দ্য প্ল্যান্ট সেল, রাইট? অ্যাজ এ রেজাল্ট তোমার প্ল্যান্ট সেলের বাই ডিফল্ট ওয়াটার পোটেনশিয়ালিটিটা কম থাকে। অ্যাজ এ রেজাল্ট তোমার পানিটা প্ল্যান্ট সেলের মধ্যে ঢুকাই স্টার্ট করে, রাইট?
and your vacuole starts to fill up. প্ল্যান্ট সেলের এই ভ্যাকিউলটা স্টার্টস টু ফিল আপ বিকজ অফ দিস ওয়াটার। ভ্যাকিউলটার সাইজ তখন বড় হয়ে যায়, এটা চেঞ্জ করে ভ্যাকুয়ালের সাইজ এইরকম হিউমাঙ্গাস হয়ে যাবে, বড় হয়ে যাবে। at one period of time তোমার ভ্যাকুয়ালটা would push against this cell membrane, সেল মেমব্রেনে ধাক্কা দিবে, কারণ ভ্যাকুয়ালের সাইজ তো বাড়তেছে, রাইট? এটা মনে করো হচ্ছে ভ্যাকুয়াল আর এটা হচ্ছে সেল মেমব্রেন। আস্তে আস্তে করবে কি, তোমার এই ভ্যাকুয়াল ভিতরের যেটা, এটার সাইজ আরো বেশি বাড়তে থাকবে। সো অ্যাজ এ রেজাল্ট দেখো তোমার সেল মেমব্রেনটার যে রেটটা, এটা তো সেল মেমব্রেন আর এটা ভ্যাকুয়াল, ভ্যাকুয়াল পানি নিচ্ছে, অ্যাজ এ রেজাল্ট ইট ইজ গেটিং ইনফ্লেটেড, সাইজে বড় হচ্ছে। তো এটা সেল মেমব্রেনের পুশ করা স্টার্ট করতেছে না? হ্যাঁ, ও তাহলে সেল মেমব্রেনটা ইয়া হয়ে যাবে না, ছোট হয়ে যাবে না? সেল মেমব্রেনটা না বড় হয়ে যাবে। দেখো সেল মেমব্রেন ইজ লাইক দিস টায়ার, তুমি এখন যদি একটা টায়ারের মধ্যে পানি দিতে থাকো, পানি না সরি এয়ার দিতে থাকো, টায়ারটা ইনফ্লেট হয়ে বড় ফুলে যাবে না? হ্যাঁ। টায়ারটা যদি ফুলে যায় তাহলে তোমার ভ্যাকিউল এটা, আর এটা হচ্ছে তোমার সেল মেমব্রেন এন্ড দিস ইজ ইয়ার ভ্যাকিউল। ভ্যাকিউলটা যদি ফুলতে থাকে, ফুলতে ফুলতে কি এরকম একটা হিউমাঙ্গাস শেপ হওয়া যাবে না? অ্যাজ এ রেজাল্ট ভ্যাকুয়ালটাই তখন সেল মেমব্রেনকে পুশ করে স্টার্ট করবে না? হুম। আফটার দিস পিরিয়ড অফ টাইম আরো পানি মুভ করবে, অ্যাজ এ রেজাল্ট তোমার সেল মেমব্রেনটা আবার সেল ওয়ালের উপরে পুশ করবে। বুঝছো? সেল হুম। মেমব্রেনটা যখন ফিল মানে পানি নিতেই থাকবে, প্ল্যান্ট সেল তো পানি নিতেই আছে, ফার্স্টে ভ্যাকুয়াল ফিল আপ হয়ে গেল, ভ্যাকুয়াল ফিল আপ হওয়ার পরে স্পেস বাড়ানোর জন্য ইট ইজ পুশিং আপ দিস সেল মেমব্রেন। সেল মেমব্রেনটা আবার স্পেস বাড়ানোর জন্য কি করবে, সেল মেমব্রেনটা আবার সেল ওয়ালের উপর পুশ করবে। অ্যাজ আ রেজাল্ট প্ল্যান্ট সেল বিকামস টার্জিড, প্ল্যান্ট সেল তখন টার্জিড হয়ে যায়, শক্ত হয়ে যায়। টার্জিড হওয়ার ফলে প্ল্যান্ট সেলগুলো আপরাইট হয়ে দাঁড়া থাকতে পারে। অ্যাজ এ রেজাল্ট দ্য লিভস অফ দ্য প্ল্যান্ট ক্যান ইউজ দিস সানলাইট টু ক্যারি আউট দিস ফটোসিনথেসিস। প্ল্যান্ট গুলা খাড়া হয়ে যায় একবারে। নর্মালি দেখবা যে প্ল্যান্ট গুলা যদি এরকম না করতে পারে, যদি প্ল্যান্ট গুলা টার্জিড স্টেটে না থাকতো, প্ল্যান্ট গুলা স্ল্যাক হয়ে যেত, এই যে এরকম প্ল্যান্টের লিভস গুলা এরকম এরকম হয়ে যেত, মানে বুঝতেছো, ভিজুয়ালাইজ করে নিও। কিন্তু টার্জিট আছে দেখি প্ল্যানের যেসব লিভস গুলো আছে, দে পয়েন্ট টুয়ার্ডস দ্য ডিরেকশন অফ দ্য সানলাইট, সো দ্যাট সানলাইটটা রিসিভ করে দে ক্যান ক্যারি আউট দিস ফটোসিনথেসিস। বুঝছো? হুম। এটাই, এটাই ছিল হচ্ছে তোমার টার্জিডিটি। এখন সাপোজ তোমার এই প্ল্যান্ট সেলটা আই পুট ইট ইন আ সলিউশন দ্যাট কন্টেন্স সুক্রোজ। সুক্রোজ বলতে এই যে এরকম উপরে একটা এরকম একটা সলিউশন, মানে যেখানে সুক্রোজ বা যে কোনো কাইন্ড অফ একটা সাবস্টেন্স ডিজলভ করলাম, মনে করো সুগার, ওখানকার ওয়াটার পোটেনশিয়ালিটিটা কম হবে না বেশি হবে? আবার রিপিট করবো? ওকে দাঁড়াও এটা আবার ই করে নিই। ওকে, সো মনে করো একটা কন্টেনার আছে এখানে, কন্টেনার সেম একটা কন্টেনার, এই কন্টেনারের মধ্যে পানি আছে, কিন্তু এই কন্টেনারের মধ্যে পানির থেকে বেশি হচ্ছে তোমার সুগার আছে, আমি এইটার মধ্যে সুগার চিনিও অ্যাড করে দিলাম। তারপর আমি করলাম কি, আই প্লেস দিস প্ল্যান্ট সেল এইটার মধ্যে, এটার মধ্যে আমি প্ল্যান্ট সেলটাকে দিলাম। অ্যাজ এ রেজাল্ট দেখো এখন কি হবে। তার আগে আমাকে বলে নাও প্ল্যান্ট সেল না, আমি যে এখানে যে তোমার সুগার প্লাস ওয়াটার অ্যাড করলাম, এখানকার ওয়াটার পোটেনশিয়ালিটি বেশি না কম হবে? না, ওয়াটার পোটেনশিয়ালিটি কম নেই। এক্স্যাক্টলি, এখানকার এইচপি, শর্টে লিখলাম এইচপি, ওয়াটার পোটেনশিয়ালিটি কম হবে। অ্যাজ এ রেজাল্ট তোমার হবেটা কি এখানে, এখন অপোজিটটা হবে। দাঁড়াও, ওয়াটার পোটেনশিয়ালিটি তুমি বললা যে এখানে কম, তাহলে কনসিডার যে তোমার প্ল্যান্টের মধ্যে এখন ওয়াটার পোটেনশিয়ালিটি বেশি, কারণ এখানে এত বেশি সলিউট যে আর কোনো অপশনই নাই তোমার। প্ল্যান্ট সেলের মধ্যে এই ওয়াটার পোটেনশিয়ালিটিটা বেশি when compared with this container B। তাইলে কি অসমোসিস হবে না, এই প্ল্যান্ট সেল থেকে ওয়াটার গুলো এই সলিউশনের মধ্যে ডিসলভ করবে, সো দ্যাট এই সলিউশনের
ওয়াটার পোটেনশিয়ালিটিটা বাড়াইতে পারে, লাইক দ্য অ্যামাউন্ট অফ ফ্রি ওয়াটার মলিকিউলস এখানে বাড়াইতে পারে, রাইট? তখন কি হবে, এই যে উপরের যে প্রসেসটা দেখলা, এই প্রসেসটা তখন আবার পুরো অপোজিট হয়ে যাবে। তখন এতক্ষণ তো দেখছিলে যে সেল মেমব্রেনে পুশ করতেছিল, সেল ওয়ালকে সেল মেমব্রেন পুশ করতেছিল, রাইট? এখন হবে কি, তোমার ইট এগেন কামস ব্যাক টু দিস অরিজিনাল স্টেট। তোমার ভ্যাকিউল যেটা তখন এত বড় বাল্ব, এত হিউমাঙ্গাস শেপ হয়ে গেছিল, ওই ভ্যাকিউলটা এখন শ্রিঙ্ক, ভ্যাকিউলটা ছোট হয়ে যায়, স্ল্যাক হয়ে যায়। সেলটা loses its turgidity, and this overall process is what we refer to as plasmolysis. এটা কি বুঝছো? বুঝছি। তারপর আমি আরেকবার রিপিট করি, দেখো এইখানে আমি ওয়াটারের সাথে একটা সলিউট ডিজলভ করে দিছি, এবং সলিউটের অ্যামাউন্টটা অনেক বেশি ওয়েন কম্পেয়ার্ড উইথ দ্য অ্যামাউন্ট অফ দ্য ওয়াটার। অ্যাজ আ রেজাল্ট এখানকার ওয়াটার পোটেনশিয়ালিটিটা কম হয়ে গেছে। ওয়াটার পোটেনশিয়ালিটি মিনস হচ্ছে তোমার ফ্রি ওয়াটার মলিকিউলস কতটুকু আছে। এই সলিডের জন্য ফ্রি ওয়াটার মলিকিউলস এর অ্যামাউন্টটা কমে গেছে অনেক। তারপরে আমি এটার মধ্যে একটা প্ল্যান সেল দিলাম। এখন প্ল্যান সেলের ওয়াটার পোটেনশিয়ালিটি ইজ রিলেটিভলি হায়ার when compared with the water potentiality of this ট্যাঙ্ক এই ট্যাঙ্কের। অ্যাজ আ রেজাল্ট তোমার অসমোসিস তো হবে, কারণ অসমোসিস হাই ওয়াটার পোটেনশিয়ালিটি থেকে লো ওয়াটার পোটেনশিয়ালিটি হবে। এরকম যদি একটা ডিফারেন্স কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়, যেখানে একটা হাই ওয়াটার পোটেনশিয়ালিটি আর একটা লো ওয়াটার পোটেনশিয়ালিটি থাকে, তখন অসমোসিস হবে। অসমোসিস হয়ে এখানকার যে ওয়াটার পোটেনশিয়ালিটিটা কম ছিল, এটা ওয়াটার পোটেনশিয়ালিটিটা আবার ইনক্রিজ করবে, সো দ্যাট দ্য সলিউশন কামস ইনটু অ্যান ইকুইলিব্রিয়াম কন্ডিশন। অ্যাজ আ রেজাল্ট তোমার প্ল্যান্ট সেলটা ইট শ্রিঙ্কস, সেলটা তোমার টার্জিডিটিটা লুজ করে ফেলতেছে। আর এই প্রসেসটার নামই হচ্ছে প্লাজমোলাইসিস। ক্লিয়ার এই কনসেপ্টটা নিয়ে? হ্যাঁ। গ্রেট। সেকেন্ড, আর টার্জিডিটির বেনিফিট তো বললাম, প্ল্যান কুড বি আপরাইট সো দ্যাট ওই লিফ গুলা একবার কুড পয়েন্ট টু দ্য ডিরেকশন অফ দ্য সানলাইট, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট কুড ক্যারি আউট ফটোসিনথেসিস। আর যখন টার্জিডিটি লুজ করে ফেলে, লিফ গুলা তখন আপরাইট থাকে না, এরকম স্ল্যাক হয়ে যায়। পানি, একটা প্ল্যান্টকে অনেকদিন পানি না দিলে দেখছোই তো কিরকম লিফ গুলা একটু ভেঙে যায় না? অ্যাজ এ রেজাল্ট সানলাইট প্রপারলি রিসিভ করতে পারে না, ওই কনসেপ্টটা এখানে লাগে। ওকে, সো এটা তো ছিল তোমার প্ল্যান্ট সেল। এখন তুমি যদি একটা রেড ব্লাড সেলকে, সাপোজ দিস ইজ ইয়োর রেড ব্লাড সেলকে একটা বিকারের মধ্যে দাও, দ্যাট কন্টেন্স অনলি ওয়াটার। তোমার ওয়াটার গুলো করবে কি, ওয়াটার উড মুভ ইনসাইড দ্য রেড ব্লাড সেল, কারণ বাইরে তো তোমার ওয়াটার পোটেনশিয়ালিটি বেশি, রাইট? কারণ আমি বলছি ফ্রি ওয়াটার মলিকিউলস, রাইট? অ্যাজ আ হ্যাঁ। রেজাল্ট তোমার যেহেতু ভিতরে ওয়াটার মলিকিউল গুলো মুভ করতেছে, দ্য রেড দ্য রেড ব্লাড সেল উইল স্টার্ট টু সুয়েল আপ, ফুলে যাবে, ইনফ্লেট হয়ে যাবে, রাইট? এখন একটা মজার বিষয় দেখো, প্ল্যান সেলের কিন্তু একটা সেল ওয়াল ছিল, দেখো তোমার সেল মেমব্রেনটা ওয়াজ পুশিং এগেনস্ট দ্য সেল ওয়াল। এই সেল ওয়ালটা ওয়াজ প্রিভেন্টিং দ্য সেল ফ্রম বার্স্টিং, সেলটাকে বার্স্ট করতে দিচ্ছিল না। তোমার রেড ব্লাড সেলের কিন্তু কোনো সেল ওয়াল নাই, তোমার রেড ব্লাড সেলের দেখো কিন্তু কোনো সেল ওয়াল নাই, যেটা এরকম কিন্তু কোনো সেল ওয়াল নেই। সেল ওয়াল থাকলে সেল মেমব্রেনটা যতই পুশ তাহলে করতো, কি রেড প্লাস সেলটা বার্স্ট করবে না? এক্স্যাক্টলি। আর ওই যে প্রসেসটাতে বার্স্ট করতেছে, ওই প্রসেসটা হচ্ছে তোমার হেমোলাইসিস। এই জন্যই বলে অতিরিক্ত পানি খাওয়া ঠিক না, একটা পানি খাওয়ার লিমিট আছে। পানি যদি বেশি লিমিটে খাওয়া ফেলে কোনো একটা মানুষ, তখন তার রেড ব্লাড সেল গুলো বার্স্ট করে স্টার্ট করে, এটাই। আর এটার ঠিক অপোজিট হবে তুমি যখন এটাকে একটা কনসেন্ট্রেটেড সলিউশন দিবা, লাইক যেখানে হচ্ছে তোমার দাঁড়া একটা সেকেন্ড, এটাতে দেখি। সাপোজ এটা একটা সলিউশনের মধ্যে তুমি আবার আবার এক গাদি চিনি দিলা,
এখানকার ওয়াটার পোটেনশিয়ালিটি অ্যাজ এ রেজাল্ট কমে গেল। ওয়াটার পোটেনশিয়ালিটি মানে হচ্ছে ফ্রি মলিকিউলস, ফ্রি ওয়াটার মলিকিউলস। তোমার ওয়াটার পোটেনশিয়ালিটি এখানে কমে গেল। ওয়াটার পোটেনশিয়ালিটিটা কমে যাওয়ার জন্য, আর তোমার সেলের মধ্যে অ্যাজিউম যে এইখানে ওয়াটার পোটেনশিয়ালিটিটা বেশি। অসমোসিস মানে কি? হাই ওয়াটার পোটেনশিয়ালিটি টু লো ওয়াটার পোটেনশিয়ালিটিতে হবে না অসমোসিস? এই কন্ডিশনটা মিট করছে সো দ্যাট অসমোসিস ক্যান টেক প্লেস, রাইট? অ্যাজ এ রেজাল্ট তোমার সেল, এই রেড ব্লাড সেল থেকে সব পানি বাইরে চলে আসে। বাইরে চলে আসার জন্য তোমার রেড ব্লাড সেলের যে সাইজটা ছিল, ইট শ্রিঙ্কস। রেড ব্লাড সেলটা ছোট হয়ে যায়। ক্লিয়ার? হ্যাঁ। ইয়াপ, সো বেসিক্যালি উই আর ডান উইথ দিস অসমোসিস পার্ট। তারপরে 10 মিনিটস পরে আমরা ব্যাক আসি, উইল বি ডুইং দ্যাট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট পার্ট এন্ড উই আর ডান উইথ দিস চ্যাপ্টার। সো এইখানে তোমার বইয়ের টেক্সট বুকে এইসব জিনিসই বোঝাইছে, লাইক হুইস্কিং কিউবের ভিতরে হাই কনসেন্ট্রেশন, বাইরে লো কনসেন্ট্রেশন, মানে লো ওয়াটার পোটেনশিয়ালিটি কি হবে ওইগুলা তুমি জাস্ট বইটা পড়ে রেখো। ও হ্যাঁ, দেয়ার দিস অ্যানাদার থিং আই ফরগট টু মেনশন। তোমার আইসোটনিক সলিউশন কি, হাইপোটনিক সলিউশন কি, আর হাইপারটনিক সলিউশন কি? আইসোটনিক সলিউশন হচ্ছে তোমার, আমি এতক্ষণ তো দেখালাম, সাপোজ এইটার একটা এক্সাম্পল, এটা বাইরে and you have a cell over here, right? এটা একটা সেল and this is the beaker. বিকারের মধ্যে you have this water, পানি আছে। এখন আইসোটনিক সলিউশনটা কি? আইসোটনিক সলিউশন ইজ দ্য সলিউশন যেখানে তোমার ভিতরের এবং বাইরের ওয়াটার পোটেনশিয়ালিটিটা সেম। বুঝছো? হুম। হাইপোটনিক যে সলিউশনটা আছে, হাইপোটনিক সলিউশনটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন, তোমার এই যে বাইরের যে পানিগুলো আছে না, এই বাইরে, তোমার বাইরে তোমার বাইরে এই যে এখানে বাইরের ওয়াটার পোটেনশিয়ালিটিটা বেশি when compared with inside the cell। মানে বাইরে ফ্রি ওয়াটার মলিকিউলস দেন ইনসাইড দিস সেল। বুঝছো? হ্যাঁ। আর হাইপারটনিক হচ্ছে পুরো অপোজিটটা। হাইপারটনিকে কি হবে? তোমার হাইপারটনিকে বাইরে ওয়াটার পোটেনশিয়ালিটি কম, মানে বাইরে বেশি সলিউট when compared with the cell। অ্যাজ এ রেজাল্ট তোমার বাইরে ওয়াটার পোটেনশিয়ালিটিটা কম আর ভিতরে ওয়াটার পোটেনশিয়ালিটিটা বেশি। এটাই হচ্ছে তোমার আইসো, হাইপো আর হাইপারটনিক সলিউশন। এগেন রিপিটিং, আইসোটনিক সলিউশন হচ্ছে তোমার ওয়াটার potentiality inside the cell, water potentiality inside the cell and outside the cell is the same. Hypotonic কি? Water potentiality outside the cell is greater than inside the cell. আর হাইপারটনিক কি? হাইপারটনিক হচ্ছে ওয়াটার পোটেনশিয়ালিটি আউটসাইড দ্য সেল, এইখানে আউটসাইড দ্য সেল ইজ লোয়ার দেন ইনসাইড দ্য সেল। ক্লিয়ার? হ্যাঁ। ইয়াপ, সো বেসিকলি এটাই ছিল। আর দেখি কোনো কিছু স্কিপ খাইছে নাকি। প্লাজমোলাইসিস, ও হ্যাঁ, ওই যে ইনসিপিটেন্ট প্লাজমোলাইসিস, আর একটা ইনসিপিটেন্ট প্লাজমোলাইসিস যে আমি বললাম না, প্ল্যান্ট সেল থেকে লুজেস টু মাচ ওয়াটার অ্যান্ড ইট লুজেস ইস টার্গেট প্রেশার, ওইটা হচ্ছে ইনসিপিটেন্ট প্লাজমোলাইসিস। ক্লিয়ার? আচ্ছা। হুম। এখান থেকে আর কোনো কনফিউশন আছে বলো, নাহলে হচ্ছে উইল বি মুভিং টু দ্য নেক্সট চ্যাপ্টার। Not really. অলরাইট, সো ওইটা হচ্ছে 1:10 আবার স্টার্ট করবো। আচ্ছা।